গাইস আজকে আমাদের ঘরে কেউ নেই, তাই আমি একাই আছি। আজকে কিছু খাওয়ার জন্য আমি নিজে একাই রান্না করব। তোমরা আমার হাত পাত দেখে বুঝতে পারছো হয়তো যে আমি কি রান্না করব। আটা লেগে আছে, তার মানে আমি আজকে করব হচ্ছে যে ছাতুর পরোটা। তোমরা যদি কোনো ছাতুর পরোটা খেয়ে থাকো না, তোমরা আমাকে কমেন্টে জানাও। তো চলো আজকে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে দেখো, ছাতুর পরোটা বানানোর জন্য এখানে আমি আটা আর ময়দা নিয়ে নিচ্ছি। এটা হলো আটা, এটা হলো ময়দা। তোমরা যেমন দেখতে পাচ্ছ একটু আধটা কালার ডিফারেন্স আছে। তো এইগুলো কি করবো, সর্বপ্রথমে মাখিয়ে নেবো। তোমাদেরকে এটা পুরো মাখিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি দেখা করছি। তোমাদের মধ্যে কজন এখানে পরোটা বানিয়েছো, তো আবার ছাতুর পরোটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিয়ে যাও গাইস। এমনিতেও আমি প্রথমবারই বানাচ্ছি, কেমন হবে আমি জানি না, দেখবো বানিয়ে। কিছু প্রথমবার নতুন ট্রাই করছে নিজের হাত দিয়ে বানানোর গাইস, একটু লাইক করো, সাপোর্ট দেখাও গাইস। মাখানো হয়ে গেছে, দেখো গাইস, তোমরা এইভাবে মাখিয়ে নেবে। এখন এর মশলাপাতি আমাদেরকে বাটতে হবে। দেখো গাইস, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাও আছে। এই জিনিসগুলোকে দেবো আমরা ছাতুতে মাখিয়ে, তারপরে দেবো আটার গোলা বানিয়ে তার ভিতরেতে। চলো তোমাদেরকে সব প্রসেস দেখাবো। এই দেখো গাইস, এমন করে কিছু বেলে নিতে হবে। কত বড় পরোটা বানিয়েছি, মোটামুটি আমি 3টে বানাবো, আর এত বড় বড় গুলো এই দেখো। এখন বেশি কিছু না, আগে এটা তবায় রেখে একটু সেকে নিতে হবে, তারপর তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তাতে চলো করে নিই গাইস। রেডি হয়ে গেছে গাইস, চলো আমার একটা বাইট নিয়ে দেখি কেমন খেতে লাগে। এই দেখো, এটা ছিঁড়ে নিয়েছি। এখানে আছে একটু মাংসের ঝোল, যেটা আমি আমার কাকিমার ঘর থেকে আনলাম। তো এটাতে ডুবি ডুবি আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি। দেখি খেয়ে কেমন লাগছে। আহা গাইস, সেই লাগছে গাইস, তোমরা বানিয়ে দেখবে। বাপরে বাপ, মাংসের ঝোল দিয়ে আরো খেতে বেশ সুন্দর লাগছিল গাইস। তোমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটু ফলো করে নাও, লাইক করে দাও গাইস। এরকম নতুন নতুন ব্লগ তোমাদের জন্য আনতে থাকবো। আজ টাটা।